তোমাদের কাছে আমার আর দুঃখের কথা শেষ নাই গাইস। আমার সাথে যা একটা ঘটনা ঘটে গেছে না গাইস, আমি পুরো চোখে অন্ধ হয়ে গেছিলাম, বুঝলে তো। যা একটা দুর্ঘটনা ঘটে গেল আমার সাথে, ভাত দুপুরে কি আর বলবো গাইস, আমার কপাল। হ্যালো এভরিওয়ান, সকলকে জানাই গুড মর্নিং। তো সকলে কেমন আছো? আমি তো অনেক ভালো আছি। চমমুড়ি দিয়ে ভিডিওটা শুরু করলাম, আর সাথে দেখাই দাঁড়াও আমাদের একবার বদমটা দেখিনি, আমাদের মা ছেলের। তো তারপর আর কোনো ভিডিওর ক্লিক নিইনি, এরপর একদম সোজা চলে গেছি সন্ধ্যাবেলায়। বসেছি, চমমুড়ি নিয়ে গেলাম, খাওয়ার হয়নি কিন্তু চমমুড়ি আদৌ কি হয়েছে দেখো। চমমুড়ি খাবো বলে সবকিছু নিয়ে গেলাম, নিয়ে গিয়ে বসেছি, আর আমার যা এসছে, আমার যা এলো, দরজা খুললাম, বাইরে গেলাম, যা কিছু ভাজা পিঠে নিয়ে এসছে, আমার ছেলেকে দিয়েছে ভাজা পিঠেটা। আমার ছেলে তো খাচ্ছে ভাজা পিঠে, তো অনেকগুলো ভাজা পিঠে ছিল, সেটা খেয়ে আমার ছেলে পেট ভরে গেছে। আমাদেরকে কিন্তু একটাও দেয়নি, ওর বাবার জন্য রেখেছে। আমি তোমাদেরকে দেখাবো ভিডিওতে, দেখলে বুঝবে যে আমার ছেলে ওর বাবাকে কতটা ভালোবাসে আর কতটা রেখেছে। যাই হোক, ছোট ছেলে যেটা রেখেছে সেটাই অনেক। দিয়ে আমরা দুজন বাইরে রোদে বসে আছি, আমি আর দিদিভাই দুজন মিলে বসে আছি। আর আমার পাশের বাড়ির কাকিমার ফোনটা গেছে খারাপ হয়ে, দিয়ে আমাকে ডাকছে, রচনা রচনা করে খুব ডাকছে। আমি হ্যাঁ বলুন কি বলছেন, আমার ফোনটা একটু দেখ না, কি হয়েছে। আর ছোট ফোন জানো তো, ছোট ফোন না আগে ইউজ করতাম, তখন না পারতাম, আর এখন হয়ে গেল তোমার বছর 6-7, ছোট ফোন আমার হাতে নেই। আমি ছোট ফোন চালাতে হয়তো পারবো, কিন্তু কিছু খারাপ হয়ে গেলে কি হয় কি ঠিক করতে হয় না, আর ওটা পারি না। সত্যি কথা বলছি, একদম মানে সত্যি আমাদের হয় না। দিয়ে কাকিমা আমাকে বলছে, রচনা ফোনটা দেখ না, আমার কি হয়ে গেছে, আমি তো এসব জিনিস বুঝি না, আমি না ফোনটা না ঠিক করতে পারছি না, জানো তো। দিয়ে কাকিমাকে বলবো, কাকিমা আমার না হচ্ছে না, আমি যদি খারাপ করে দিলে আপনি নিয়ে যান, আমি ভাই আসুক বা কাকু কাউকে দিয়ে করাবেন। কাকিমা নিয়ে গেছে। আমি না ওই আমার বাড়ির যে গলিটা আছে ওখানটা তো না দাঁড়িয়ে গেছি। আর আমি এত অন্ধ, এত খানা, আমি দেখিও না, কুকুরের ছানা হয়েছে তো চারিদিক, কুকুরের ছানা যেন পায়খানা করে দিচ্ছে, একদম টাটকা পায়খানা, জানো, পা দিয়ে ফেলেছি, জানো কি আর বলবো তোমাদের। তখন দুপুর 2টো বাজে বলো, আর আজকে কেমন কুয়াশা, কেমন ঠান্ডা বলো। হচ্ছে 16 তারিখ। 16 তারিখ মানে তোমরা বুঝতে পারছো, হয়তো আমি ভিডিওটা কাল ছাড়বো 17 তারিখ, যে জন্য আমি তারিখটা মেনশন করলাম, যে মানে আজকে কি পরিমাণ কুয়াশা, কি পরিমাণ ঠান্ডা বলো। রোদের তো নামমাত্র দেখাতে গেছিল, তার মাঝে দুপুর 2টোয় যদি আমাকে এই মাথায় চান করতে হয়েছে ঠান্ডা জলে বলো, তাহলে আমার দুঃখ নেই কপালে। একে তো 2 দিন আগে দেখলে গলা থেকে কোনো আওয়াজ পড়ছিল না, তারপর ঠান্ডা জল, তার মধ্যে স্নান করতে হচ্ছে মাথা তেড়ে বাবরে। মানে ছেলেটা ছোট, দৌড়ে চলে আসছে, আমি যে গরম জল করবো সেটুকুরও অপশন নেই, আমাকে তাড়াতাড়ি চান করতে হবে। তাও গরম জল বসিয়েছিলাম হিটারে, কিন্তু সেই যে জলের ঠান্ডাটা ভেঙেছে, ওইটুকু গরম জল আর হয় বলো, গোটা মাথা ধোয়া, পুরো ঠান্ডা জলে আমি স্নান করলাম গাইস। পারবে কি তোমরা স্নান করতে আমার মতো? দুপুর 2টোর সময় রোদ চলে গেছে, দেখো চুলটা এখন আমার শুকায়নি। তোমরা পারবে? পারবে না জানি তো, কে কে পারবে কমেন্টে জানিও তো আমায় একটু। যাই হোক, ইয়ার্কি মারলাম, তোমাদের সাথে হয়তো অনেকেই করে থাকো, কিন্তু আমি পারি না, কারণ আমার ওই সকালে করে করে এমন হ্যাবিট হয়ে গেছে। আর গরম জলে করি, একদম ফুটান্ত গরম জল, সেই জলে হালকা ঠান্ডা জল মিশিয়ে স্নান করি। ঠান্ডা জল জিনিসটাই না, আমি হাত দিতেই পারছি না জলে, সেখানে আমাকে স্নান করতে হচ্ছে। দেখো না, এখন 5টা কটা বাজছে, 5টা 15 বেজে গেল, দেখো এখন আমার চুল শুকায়নি, আর বলবো। আর এই বদমাইশটা ঘটের মতো দেখো এখানে বসে আছে, একটু দুষ্ট ছেলে এই ঘরটা। চলো সবজিগুলো বনিয়ে নিয়ে, অনেক বকর বকর করে ফেললাম, অনেকক্ষণ তোমাদের সাথে বকে নিলাম, সবজিগুলো বনিয়ে নিই, তারপর আমি পিঠে বানাবো, তখন আমাদের সন্ধ্যা সাথে দেখাবে। কি পিঠে বানাবেন জানো তো? ভাজা পিঠে বানাবো। ভাজা পিঠে খেয়েছো তোমরা? এদিকে দেখো আমার বড় সুন্দর বৃন্দাবৈ তুলসী জোৎবাবৈ প্রিয়াবৈ কেশবস্য চ বিষ্ণু ভক্তি প্রদে দেবী সত্যবত্যৈ নমো নমঃ। বৃন্দাবৈ তুলসী। আমার ছেলের মাথায় তুলসী মহারানীকে দিচ্ছে, কিন্তু আমার ছেলে নিয়ে যেতে পারলো না, মাঝখানে ওর বাবাকে দিয়ে দিল। এরপর দেখো ওদেরকে আমি মুড়ি দিয়ে দিয়েছি। আমি তো মুড়ি তারপরে আর খাওয়া হয়নি, আর খেতে ইচ্ছা যাচ্ছিল না, যাই হোক ওদেরকে দিলাম। আর আমার না খুব জল তেষ্টা পেয়েছিল, দেখো ছেলে শুনতেই সঙ্গে সঙ্গে আমাকে জল এনে দিল, দিয়ে ও রুমে চলে গেল ওর জলটা নিয়ে আসতে। তো যাই হোক, এদিকে ওকে দিয়ে দিলাম মুড়ি, ও মুড়ি খাচ্ছে। আর ছেলেও খেতে বসবো ওর বাবার সাথে, মানে মানে ছেলে যতই পেট ভরা থাক না কেন, আমি বা ওর বাবা যখনই যেটাই খাই না কেন, ও কিন্তু আমাদের সাথে একটু হলেও খাবে।
ঠিক আছে, এটা সব বাচ্চারাই হয়তো, তোমরা তো অনেকেই জানো। এই দেখো, এই হচ্ছে সেই পিঠে আমার ছেলে রেখেছিল, ওর বাবাকে দিলাম, ছেলে যেহেতু রেখেছে। আর আমার পিঠেও কিন্তু হয়ে গেছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। তারপরে কিন্তু ওরা, আমি যে পিঠেগুলো বানিয়েছি সেগুলোও ওরা খেয়ে নিয়েছিল। আর রাতে আর সেরকম কিছু রান্না করিনি, আমরা এই মুড়ি খেয়েছিলাম আর পিঠেই খেয়েছিলাম। এই দেখো আমার পিঠে অনেক হয়েছিল, দিদিভাইদিকে দিয়েছি কিছুগুলো, কি আমরা কিছু ভোগ লাগিয়েছি, আর এগুলো বেঁচে আছে, এগুলো মানে কালকে খাওয়া হয়েছে, এগুলো মার কেউ খেতে পারেনি তাই রাখা আছে। তারপরে এই যে ছেলেকে নিয়ে পড়াতে বসে গেলাম সন্ধ্যাবেলাতে। ছেলে এদিকে পড়তে বসেছে, ছেলে এই সবে সবে মানে এই লেখা শিখছে। মানে তুমি দেখো, লেখাগুলো দেখলে হয়তো বুঝতে পারবো, সবেই লেখা ওকে ধরে বেঁধে শেখানো হচ্ছে। আর 3 বছরের ছেলে বলো, কি আর জানে। আমরা এখন থেকে ওদের ঘাড়ে চাপিয়ে দিচ্ছি এগুলো, তাই না? বিটা শুধু ওই উল্টো দিকেই করে ফেলে, সোজা দিকে আর ওর বি হয় না। তো যাই হোক, এইভাবে ওকে বারবার চেষ্টা করতেই থাকছি। না, এখনকার মতো আমি ভিডিওটা এখানেই শেষ করছি। আমার ভিডিওটা যদি তোমাদের কোথাও একটু ভালো লেগে থাকে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর একটা লাইক করে দিও। আর তার সাথে অনেক অনেক শেয়ার করো। তোমাদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা রইলো। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হবে তোমাদের সাথে পরের একটা ভিডিওয়। এখনকার মতো টাটা, গুড নাইট বন্ধুরা।